এটা নিয়ে কি উদ্যোগটা আপনারা নিছেন? এটা নিয়ে উদ্যোগ আমরা তো মারামারি করে তো সবকিছু সমাধান হয় না। আমরা চাই সংলাপের মাধ্যমে মানুষকে বুঝিয়ে যাতে ভালো কিছু করা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য। আর এই মাধ্যমে আমাদের যে বাইরের প্রবাসী ভাইরা বা বড় বাইরে যারা আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন স্বরূপপুর ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা দেখতেছেন যেমন এখানে অনেক ভাইরা আছে কাজ করতেছে। আমি ওনাদেরকে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম রিফাত ভাই, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হঠাৎ দেখলাম স্বরূপপুরের রাস্তার মাথায় আপনারা যে কাজ কাম করতেছেন এবং রাস্তার পাশে ওয়ালের পাশে যে ফুল লাগাইতেছেন, গাছ লাগাইতেছেন, তো এটা কোন উদ্দেশ্যে আপনারা যে এগুলো করতেছেন? এটা হচ্ছে যে আমাদের স্বরূপপুর ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যুব সমাজের উদ্যোগে মমুষ্য রোগীদেরকে রক্তদান করা, যাতে রক্ত ছাড়া একটি পানো না যায়, ওই হিসাবে ওই উদ্যোগেই আমাদের স্বরূপপুর অ্যাসোসিয়েশন ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশন চালু করা হয়েছে আর কি। তারপর এখন ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশন চালু করার পর আমাদের এলাকার একটু সংস্করণ চলতেছে, বিভিন্ন রকমের কাজ, এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা শৃঙ্খলা বজায় রাখার জন্য এই কাজগুলো করা। আমাদের এই দলগুলো দেখতে নোংরা দেখা যায়, ওই হিসাবে আমাদের যুবক ভাইরা পরিষ্কার করে বিভিন্ন উক্তি তুলে ধরেছে, যেমন আপনার কাকে রক্ত দিতে পারবে, কাকে দিতে পারবে না, তারপরে বিভিন্ন রকমের শিক্ষার বিষয়, মাদকের বিষয়, তারপরে হচ্ছে আপনার ব্লাডের বিষয়, বিভিন্ন রকমের উপস্থাপন করছে। আপনি মাদকের ব্যাপারে একটা কথা বলছেন, আসলে আমরা সব সময় শুনি, হ্যাঁ সব এলাকাতে আছে, কিন্তু শরীফপুর এলাকাটা বেশি শোনা যাচ্ছে এগুলা দিয়ে। তো এটা নিয়ে কি উদ্যোগটা আপনারা নিছেন? এটা নিয়ে উদ্যোগ আমরা তো মারামারি করে তো সবকিছু সমাধান হয় না। আমরা চাই সংলাপের মাধ্যমে মানুষকে বুঝিয়ে যাতে ভালো কিছু করা যায়, ওই আশায় আমাদের এই ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনে কাজ করতে ইনশাআল্লাহ। তো সামনে আমাদের আরো অনেকগুলো উদ্যোগ আছে, তার মাদকের বিরুদ্ধে উদ্যোগ আছে, এগুলো আমরা সামনে আস্তে আস্তে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আমাদের যুবক ভাইদের উদ্দেশ্যে। এবং তাদের পাশে থাকার জন্য যারা আছে বা পদবি বা দল মত নির্বিশেষে তাদেরকে সবসময় পাশে থাকার জন্য তাদের সম্বন্ধে কিছু বললেন। আমাদের এই যে দল বল জাত নির্বিশেষে আমাদের এই সংগঠন, আর আমাদের এই সংগঠন আমাদেরকে আমাদের এলাকার যে প্রবাসী বাইরে আছে তারা অনেক সহযোগিতা করেছে। তাদের সহযোগিতার মাধ্যমে আমরা নতুন একটা এলাকা উপস্থাপন করতে পারবো আমাদের শরীফপুরকে নিয়ে। তো ওই বিদায় আমি আমার বড় ভাইদেরকে বলবো, সম্মানিত প্রবাসী যারা ভাই বন্ধু যারা আছে তাদেরকে বলবো যে আমাদের মাধ্যমে আপনাদের স্বপ্নগুলো তুলে ধরবো, বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করবো। স্বপ্ন আপনারা দেখবেন, বাস্তবায়ন আমরা করবো। শুধু আমরা আপনাদের পাশে থাকবো, আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন, এই আর কি। ধন্যবাদ রিফাত ভাইকে। বাগিনা, কি অবস্থা আছো? তুমি তো কঠোর পরিশ্রম করতেছ, তো খুব সুন্দর একটি আয়োজন এবং দেওয়ালে সুন্দর সুন্দর ছন্দগুলা লেখা হয়েছিল। তো তুমি যদি কিছু বলো, এই যে আপনার স্বরূপপুর ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমরা চাই আমাদের স্বরূপপুর ব্লাড ডোনেট এশিয়ান পক্ষ থেকে আমাদের স্বরূপপুরকে একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য। আর এই মাধ্যমে আমাদের যে বাইরের প্রবাসী ভাইরা বা বড় বাইরে যারা আছে এর মধ্যে আমাদের যারা প্রবাসীকে সহযোগিতা করছে তাদের অনেক ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞতা জানাই। এর মধ্যে আমরা চাই মাদক বা যে কোনো অকারেন্স আমরা স্বরূপপুর গ্রামে চাই না, সুন্দর একটা গ্রাম সমাজ চাই, এটাই আমার দ্বারা আমরা এটাই চাই। ধন্যবাদ বাগিনাকে। আপনারা দেখতেছেন প্রিয় দর্শক, চেষ্টা করলে উপায় হয়, আপনারা জানেন। তো মাশাআল্লাহ খুব সুন্দর একটি আয়োজন, বা স্বরূপপুর যে যুবক সমাজ খুব সুন্দর একটি আয়োজনে লিপ্ত আছে। তো আপনারা ওনাদের পাশে থাকবেন সব সময়। এটা কি গাছ? ফুল গাছ। ফুল গাছ। তো শুধু তাদের দায়িত্ব নয়, যারা এই স্বরূপপুর এলাকার ভিতরে ঢুকেন আপনারা সবসময় এই খেয়াল করবেন, এত সুন্দর একটি ফুল গাছ লাগাইতেছে। আপনারা দেখেন এভাবে রাস্তার পাশে পাশে লাগিয়ে যাচ্ছে। মাদক একটি সমাজ ও গোটা প্রজন্মকে অসুস্থ করে দেয়। নেশা সৃষ্টিকারী প্রত্যেক প্রাণীর হারাম। আপনারা দেখতেছেন কত সুন্দর একটি বাণী, যে মাদক অফার করিয়ে সেই কখনো বন্ধু হইতে পারে না, মাদক কেনা বলুন। দেখতেছেন একটি ভালো শিক্ষা হলো একটা ভালো ভবিষ্যতের মূল্য ব্যক্তি। শিক্ষা জাতি মেরুদণ্ড। আপনারা দেখতেছেন। তো প্রিয় দর্শক,
আপনারা যে যেখান থেকে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন।